আসতে হবে না, আসিস না। এটা কি হবে বলো? WYV কোশ্চেন মার্ক IKH BDA। এটা অ্যালফাবেটিক্যাল সিরিজ, ঠিক আছে? এটাকে বলে অ্যালফাবেটিক্যাল। হ্যাঁ এটাকে অ্যালফাবেটিক্যাল সিরিজ বলা হয়। তাহলে এইখানে কি আসবে? এইটা যদি এরকম কোশ্চেন মার্ক এটা কি আসতে পারে এখানে? ভাবো। অপশনে আছে OPR, IROP, PRO আর OQN। কোনটা হবে? লজিক হচ্ছে ওটা তিনটা যেভাবে আছে ওই তিনটা হিসেবে এখানে একটা অপশন আছে। PRO তো একই আছে। PRO আছে তো। দুইটা অপশনে একই আছে। সবগুলো বের করতে হবে স্যার। OP QR, ও হ্যাঁ OP QR, OP QR কি হবে? উল্টা দিক থেকে বের করতে হবে। দুটো অপশন কি হবে? OP Q না, দুটো অপশন তো হবে না। A B C D সব সাত ভাগ করে বাড়িয়েছে। G H আচ্ছা, A থেকে H যদি নেই 7 হয়। H থেকে 7, H এর পজিশন কত হয়? 8 এ। H এর পজিশন কত? 8 এ। 8 এর সাথে 7 যোগ করলে 15। 15 থেকে আসে ও। হ্যাঁ এটা মাথায় রাখবে। এই নাম্বার আছে। E জোড় EY। OQN। E মানে 5, J মানে 10, 15, 20, 25। তাহলে ওতে কত আসে? 15। এবার চেক করি, এবার এটা দেখি মিলাই তো। এবার ও থেকে ভি, ও এর পজিশন 15, 15 সঙ্গে আরো 7 যোগ করো 22। 22 এ কি ভি আসে? টি 20 তে ইউ ভি আসে। তাহলে আমার 7 করে করে গ্যাপ হচ্ছে। লাস্টে ও দিয়ে একটাই আছে, ও আর পি। এবার পরের লজিকটা মেলাই। ডি থেকে কে, ডি এর পজিশন 4, তাই তো? কে এর পজিশন, জে যদি 10 হয়, কে কত হবে? 11। তাহলে 4 আর 7 যোগ করলে 11 হচ্ছে। তাহলে এইবার আবার এটা থেকে এটা আবার কত যাবে? আবার 7। তাহলে কে এর পজিশন কত হয়? 11। 11 আর 7 যোগ করলে 18। 18 তে কে থাকে? আর থাকে। তাহলে আমার আর বাকি চেক করে লাভ নেই, দরকার নেই। তাহলে পি আর ও ইজ দ্য আনসার। বুঝতে পারলে? তুমি বুঝতে পেরেছো? কোথায় বুঝেনি বলো? বুঝতে পেরেছো? তোমার নাম কি? হ্যাঁ, অমৃত। আচ্ছা, সব 7 করে করে গ্যাপ, ঠিক আছে? ইন্দ্র বোঝনি? বুঝতে পেরেছি 7 করে করে। এই এ থেকে এইচ 7 গ্যাপ। এর পজিশন কত হয়? 1 এ। এইচ এর পজিশন কত হয়? 8 এ। তাহলে 1 থেকে 8 গ্যাপ কত? 7। 7 বাড়লো। এইচ থেকে তাহলে আবার 7 বাড়াও। প্রশ্ন যে স্যার আপনি কি করে বুঝলেন যে এইচ থেকে 7 বাড়বে? আমি এটা আনুমানিক করলাম যে এখান থেকে এটা বাড়িয়ে দেখতে পাচ্ছি 7। আমার এইটা যদি মুখস্থ থাকে ইজো টি ওয়াই, আমি জানি এর পজিশন 1 নম্বরে আছে, এইচ এর পজিশন 8 এ আছে। তাহলে ডিফারেন্সটা কত? 7। তাহলে একই রকম ভাবে এইচ থেকে আবার 7 বাড়ালে কত হবে? এইচ এর পজিশন 8, 8 আর সাথে কত হচ্ছে? 15। 15 তে কে থাকে? আমি জানি যে ও 15 তে। তাহলে ও হলো। আমি একটা গেস করে বসালাম, দেখি তো আমি চেক করে পরেরটা মিলছে কিনা। 7 বাড়িয়ে ও এর পজিশন 15, 15 আর সাথে 22, 22 এ কি হয়? ভি, ভি তো আছে এখানে। তাহলে আমার 7 করে গ্যাপ যাচ্ছে। আবার এটাও দেখো, ডি এর পজিশন কত হয়? 4। কে এর পজিশন কত হয়? যে 10 হয়, কে 11 হয়। তাহলে 4 আর 11 7 গ্যাপ।
তাহলে আবার কে থেকে 7 গ্যাপ করলে কত হবে? কে এর পজিশন 11, 11 এর সাথে কত হয়? 18, 18 তে কে থাকে? 18 তে আর থাকে। তাহলে আমার পি আর দিয়ে অপশন ছিল আমার একটাই, পি আর দিয়ে, পি আর ওই যে লাস্টে ও একটাই আছে অপশনে। দেখো স্বাভাবিকভাবেই সি নাম্বার আনসার। বুঝতে পেরেছো? পরেরটা করে দেখাও দেখি কত বানাবে, আগে বলো নিজেরা, তারপর আমি সলভ করছি। না ডাব্লিউ তোমার কি বেরোচ্ছে? মানে ডাব্লিউ বানাচ্ছে তোমার ডাব্লিউ বেরোচ্ছে, বীরজুর কি বেরোচ্ছে? এক্স এক্স এক্স, সুব্রতর এক্স। আচ্ছা, আই উইল ট্রাই। আমি একটু চেষ্টা করি, দেখি তোমরা করো। তোমার পাল পাল কি বেরোচ্ছে? করে নিচে করছে সবচেয়ে মোটা তো আমার ডাব্লিউ বেরোচ্ছে ডাব্লিউ। তাহলে কারো ডাব্লিউ, কারো এক্স। এবার আমি করি, সবাই দেখো। ওর নাম কি যেন বলতো? অমৃত। অমৃত দেখো, জেড ওয়াই চেয়ে খাটো। জেড ওয়াই চেয়ে খাটো মানে যেগুলো মুখ থাকে সেটা ছোট হয়, খাটো মানে ছোট। জেড ওয়াই চেয়ে খাটো তার মানে জেড এর দিকে কি থাকবে? ফেস থাকবে, ফাঁকাটা যেটা হয় সেদিকটা বড় হয়। ঠিক আছে? তাহলে জেড ওয়াই চেয়ে খাটো। স্যার খাটো বলে তো আমরা মোটা ধরে ফেলেছি খাটো, জেড ওয়াই চেয়ে খাটো কিন্তু এক্স এর চেয়ে লম্বা। জেড ওয়াই চেয়ে খাটো কিন্তু জেডটা এক্স, এইভাবে বলা আছে জেড ওয়াই চেয়ে খাটো কিন্তু এক্স এর চেয়ে লম্বা দিয়ে দাঁড়িয়ে দিয়েছে। তার মানে জেড কে নিয়েই খেলতে হবে আমাকে। জেড ওয়াই এর চেয়ে ছোট, খাটো, খাটো মানে ছোট, কিন্তু কার থেকে লম্বা? এক্স এর থেকে লম্বা। তাহলে এখানে এক্স, তাই তো? আচ্ছা, এবার পরের লাইন কি বললো? ডাব্লিউ জেড এর চেয়ে খাটো, ডাব্লিউ জেড এর চেয়ে খাটো কিন্তু এক্স এর চেয়ে লম্বা। ডাব্লিউ জেড এর চেয়ে খাটো কিন্তু এক্স এর থেকে লম্বা। তাহলে নিশ্চয়ই এক্স আমার এখানে বসবে না। ডাব্লিউ জেড এর থেকে খাটো, তাহলে এখানে ডাব্লিউ দিই। ডাব্লিউ জেড এর থেকে খাটো কিন্তু এক্স এর থেকে লম্বা, হলো? ডাব্লিউ জেড এর চেয়ে খাটো কিন্তু এক্স এর থেকে লম্বা। এবং ভি ওয়াই এর চেয়ে খাটো কিন্তু জেড এর চেয়ে লম্বা। ভি ওয়াই এর চেয়ে খাটো কিন্তু জেড এর থেকে লম্বা। তাহলে ভি কোথায় বসতে পারে? এখানে বসবে। ভি ওয়াই এর থেকে খাটো কিন্তু জেড এর থেকে লম্বা, তাহলে অবভিয়াসলি ভি কোথায় বসবে? এখানে বসবে। তাহলে আমার সাজানোটা এরকম হবে, সবচেয়ে খাটো এক্স ডাব্লিউ জেড ভি ওয়াই। এইটা হচ্ছে আমার কারেক্ট হ্যাঁ স্যার এক্স অর্ডার। এবার করেছি ওটা মোটা মোটা মনে হচ্ছে সেটা বুঝতে পারবে না, বলবে দেখা। আচ্ছা, তাহলে এখানে আমাকে চেয়েছে সবচেয়ে খাটো কে? এক্স। হ্যাঁ যারা ডাব্লিউ বলছে ভুল। হ্যাঁ স্যার এক্স করেছি মোটা ভাবেছি, মানে ওইভাবে আমি করেছি মোটা মোটা করে। এবার বুঝতে পেরেছো? হ্যাঁ তুমি বুঝতে পেরেছো না? আবার বলবো? ও ঠিক আছে না বুঝতে পারলে বলতে হবে। ঠিক আছে ঠিক আছে নেক্সট পয়েন্টটা করো। স্যার এটা কি সাইন সব এ, এ এ গ্যাপ গ্যাপ BC ABC সব এ আছে।
এটা বেরিয়ে গেছে 3 নাম্বার তোমাদের এগুলো যখন থাকে না সেটাকে ভাঙবে বর্ণ শ্রেণীগুলো কটা 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 আছে টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা কটা করে ভাঙতে পারি কটা করে ভেঙে মিলেছে ওরা বলছে 3টা আমি আগে সবসময় রিস্ক হয় কিন্তু এগুলো 3টা করে তুমি বলছো 18 কে কি ভাঙতে পারি আমি আইদার 3 অর 6 আর একটা হতে পারে 9 তাহলে আমাকে আগে 3টা দিয়ে ভাগ করে দেখতে হবে না মিললে 6টা করে ভাগ করে দেখবো না মিললে 9টায় যাব তারপরেও যদি না মিলে তাহলে আবার অন্য রকমের আবার ভাবনা নিয়ে আসতে হবে হয়তো কোনোটা দুটো ভাঙলো তারপরে 3টে ভাঙবে তারপরে 4টা ভাঙবে এরকমও হতে পারে দেখা গেল প্রথমটা একটা ভাঙলো তারপরে দুটো তারপরে 3টে এইভাবেও যেতে পারে এটা কিন্তু খুব চাপ হয়ে যায় কিন্তু পরীক্ষায় প্রচুর ভুল হওয়ার চান্স কিন্তু এটা থাকে সময় নষ্ট করে তাহলে আমি এটাকে 3টা করে ভাঙি ওরা বলছে 3টা করে ভাঙবে ভাঙি আচ্ছা 3টা করে যদি ভাঙি আমি পাচ্ছি 2টা এর পরে কি পাচ্ছি বি তাহলে এখানে 2টা এর পরে বি তাই তো মিললো দেখো 2টা এ বি এখানে আবার একটা এ নিলাম তাহলে 2টা এ বি 2টা এ বি এখানে 2টা এ বি যদি হয় তাহলে এখানে তো মিলছে না সেটাই তো বললাম এটা এ এ এ বি তারপরে সি এ বি এ বি সি এ বি এ বি সি এ বি তাহলে এবার এটাকে আমি আরেকটা পদ্ধতি অ্যাপ্লাই করি তিনটা করেই ভাঙবো বলছো কিন্তু তার রুলসটাকে অন্যভাবে করবে এখানে সি এ গ্যাপ আছে তাহলে আমি যদি এখানে সি বসাই সি এ বি তাই তো এখানেও সি এ বি একটা করে ঘর স্কিপ করে করবে এটার সাথে এটা এটার সাথে এইটা তাই তো আবার এইটার সাথে এইটা এইটার সাথে এইটা তাহলে আমার এইখানে কি আছে এ এ গ্যাপ তাহলে এখানে আমার এ আছে গ্যাপ আছে বি আছে তাহলে এখানে এ এ এখানে বি আছে লাস্টে বি নিয়ে নি এ এ বি হলো তাহলে এখানে আবার কি হবে এ এ বি হলো এ এ বি হলো দেখো বুঝতে পারছো না একটা করে স্কিপ একটা করে ঘর পার করে করে গিয়ে দেখো মিল খাচ্ছে দুটায় এ বি দুটায় এ বি দুটায় এ বি তাহলে এখানে এবার আমি সি এ বি এখানে আবার কি হবে সি এ বি তাহলে আমার অ্যাকচুয়াল আনসারটা কি এলো বি সি এ বি সি বি এটা হচ্ছে আমার আনসার বুঝতে পেরেছো কাল যেটা বুঝতে হবে না বলবে যতক্ষণ না ক্লিয়ার হবে কনসেপ্ট ততক্ষণ বলতে থাকবে এই যে এখানে যে একটা করে স্কিপ করেন এটা যদি স্কিপ না করা হয় তো এমনি করলে এমনি করে আমি ট্রাই করে দেখলাম 3টা করে ভাগ 3টা করে ভেঙে দেখলাম হচ্ছে না তাহলে তোমার যদি যেভাবে বলে এ তারপরে বি যেটা ম্যাচ খাচ্ছিল না এখানে এ বি এ বি এ বি এ বি সবগুলো মিল খেলে গেছে এইখানে এসে প্রথমে সি দিয়ে চলে আসছে সেই জন্য 3টা করে দিয়ে মিল খাচ্ছিল না তাহলে একটা করে স্কিপ করে মানে এ এইটার সাথে এইটা এটার সাথে এইটা 2 নম্বরের সাথে আবার 4 নাম্বার 4 এর সাথে আবার 6 সেম আছে দেখো দুটা এ বি দুটা এ বি দুটা এ বি সি এ বি সি এ বি সি এ স্যার 6টা করে ভাঙলে সেম হবে দাদা 6টা করে ভাঙলেও তোমার হতে পারতো সেমই হবে 6টা সেম আসবে 6টা করে ভাঙা কোনো স্কিপ করতে হবে 6টা ভাঙলে হ্যাঁ যেমন যেমন ওইটা 3টা করে ভাঙে দেখুন তারপর যদি না হয় তাহলে 6টা করে দেখবে এবার এটাকে ওরা করছে কি ওরা দেখে বুঝতে পারছে যে এটাকে আমি একটা করে এইটার সাথে এটা মোটামুটি মিল করা যেতে পারে আবার এটার সাথে এটা মোটামুটি মিল হতে পারে সি এ আছে এখানে এখানে বি আছে এ আছে তাহলে এখানেও এ আছে এখানেও এ আছে এখানে একটা যদি বি বসাই দিই আর সামনে সি আছে সি এ বি মিল খাচ্ছে পরেরটা বললো 4 নাম্বারটা যদি পি মানে প্লাস হয় কিউ মানে মাইনাস হয় এগুলো পরীক্ষায় আসবে 75 আর মানে ডিভিশন হয়
s মানে মাল্টিপ্লিকেশন হয়, তাহলে এই যে দেওয়া আছে এইটার আনসার কি বেরোবে? পরীক্ষায় এগুলো পাবেই। এই যে দেওয়া আছে এটার আনসার কি হবে? শুধু আমাকে অ্যালফাবেটে যেগুলো বলা আছে তার পরিবর্তে কি বসবে? সাইন গুলো বসবে, সেটা বসাতে হবে। আগে নিজেরা বলো কি হবে, তারপর 75। মেয়েরা বলছে 75। আমার তোমার কত পাচ্ছ? 75। 75। দেখি ছেলেরা কি বলে। বিদ্যু কত বেরিয়েছে? এটা তো করে দেখতে হবে না, মানে যেরকম আছে যেই মানে অন্য কোনো এই দেখো, আচ্ছা যারা জানো না তারা একটু দেখে দাও কিভাবে করবো এটা। 18 লিখলাম, সংখ্যাগুলো লিখে নিই আগে। 64, 16 একটু ফাঁকা ফাঁকা দিয়ে, 6, 9। এস মানে কি বলেছে? এস এর কোড কি বলেছে বলো? কি আছে কাল? এস মানে গুণ, এই যে গুণ লিখলাম। এবার কত আছে? আর। আর মানে কি বলেছে? আর মানে ভাগ, তাহলে এখানে আমি ভাগ দিলাম। কিউ মানে কি বলেছে? কিউ মানে মাইনাস, কিউ মানে মাইনাস। পি মানে কি বলেছে? পি মানে যোগ। তাহলে এরকম বসিয়ে দিলাম। বসানোর পরে আমাকে করতে হয় কি? সে বদমাস রুলস। আগে ডিভিশনের কাজ, ভাগের কাজ। তাহলে এর মধ্যে ভাগের কাজ এইটা, বাকি যা আছে আমি তাই রাখলাম। পরীক্ষা হলে কিন্তু এই আমার মতো স্টেপ টু স্টেপ করতে যাবে না, যত তাড়াতাড়ি করতে পারো। মাথায় মাথায় ক্যালকুলেশন। 18 রাখলাম, গুণ 64 কে 16 দিয়ে ভাগ করলে কত হবে? 4 16 64, 4 -6 প্লাস 9। এবার গুণের কাজ আমি আবার বলছি, দেখো সংখ্যাগুলো লিখবো আগে। এস মানে গুণ বলা আছে কোশ্চেনে, আর মানে ভাগ, কিউ মানে মাইনাস, পি মানে প্লাস, বসিয়ে দিলাম। আমাকে তখন বদমাস রুলস মাথায় রাখতে হবে। প্রথমে আমরা সরল অঙ্কের ক্ষেত্রে ব্র্যাকেটের কাজ আগে করি। বি মানে ব্র্যাকেট, ব্র্যাকেটের কাজ আগে। এখানে তো কোনো ব্র্যাকেট ফ্র্যাকেট নেই, তাহলে ওটা আমরা দেখে লাভ নেই। তারপরে ও মানে অফ, ও এফ অফ, অফ মানে এর, এ বসলে এর কাজ, এর লেখা থাকলে সেটার কাজ আগে করতে হয়, ব্র্যাকেটের পরে এর কাজ করতে হয়। তারপর ডি ফর ডিভিশন মানে ভাগের কাজ, তারপরে এম ফর মাল্টিপ্লিকেশন মানে গুণের কাজ, তারপরে এ ফর অ্যাডিশন মানে যোগের কাজ, তারপরে এস ফর সাবট্রাকশন মানে বিয়োগের কাজ। তাহলে এইখানে আমরা ভাগের কাজটাকে আগে করে নিলাম, যা আছে সেম রাখলাম। 18 ইনটু 64 কে 16 দিয়ে ভাগ করলে 4 -6 প্লাস 9। এবার আমি কার কাজ করব বলো তো? না, এটা গুণ বিয়োগ যোগ আছে। গুণ করার পর যোগ করবে। হ্যাঁ, তাহলে গুণ করলে 4 18 কত হয়? 72 -6 প্লাস 9। এবার কার কাজ করব বলো? যোগ। তাহলে কি হবে বলো তো? 9 6 15, এটা তো বিয়োগ আছে। 72 মাইনাস 15 না, তুমি তো নিজে বলছো যোগের কাজ আছে, তাহলে 72 মাইনাস 15 কেন বলো? পাবো গুণ ভাগ গুণ যোগ যোগ করতে হবে আগে। যোগ করতে হবে। 9 এর সাথে 72 আগে যোগ করতে হবে। যোগ করলে এক দিয়ে বিয়োগ করলে তাহলে কত হবে? 81 81 থেকে 6 মাইনাস মাইনাস 6 করলে 75 is your answer. এই জায়গাটা কি হলো? 9 এর সঙ্গে 72 যোগ হলো। হ্যাঁ, কারণ আমরা জানি কি গুণের পরে যোগের কাজ, এর মধ্যে কি কি সাইন আছে? মাইনাস আছে, প্লাস আছে, তাহলে প্লাসের কাজ আগে করতে হয়, আমরা এটা জানি তো। 72 এর আগে কি আছে? কিছু নাই, কোনো সাইন নাই। কোনো সাইন না থাকা মানে কি থাকে? প্লাস। 9 এর আগে প্লাস আছে, সেজন্য প্লাসটার কাজ আগে করতে হবে। 72 আর 9 81, তার থেকে 6 বিয়োগ। এই 5 নাম্বার যেরকম অঙ্ক আছে, এটা খুব এখন পরীক্ষায় দিচ্ছে। WBCS এবছর এসেছিল প্রিলিমিনারি। 5 নম্বরে সি অ্যানসার হবে স্যার।
দেখি করে দেখতে হবে কত আনসার হবে। হ্যাঁ সি বেরিয়েছে আমার। 16 8 2 বলছি এর অনুরূপ বিকল্পটি কোনটি হবে? অপশনে আছে এ নাম্বার অপশনে 3 7 1, বি নাম্বার অপশন 11 12 10, সি নাম্বার অপশন 8 9 and 3, হচ্ছে না ওটা ডি নাম্বার অপশন 14 20 and 8। কেন হবে না? দুইয়ের কিউব হচ্ছে 8, ঠিক আছে না? এখানে যদি নোটা থাকতো আমি নোটা দুইয়ের বলতাম। কিউব তো 7 আসবে। স্কয়ার কিউব দুইয়ের স্কয়ার কত হয়? 4। নোটা বলতাম। এখানে একটা মনে হচ্ছে না। একটা নাম তাই বলে বলে কি নম্বরটা মানে সিটা একটু যায় না যায় না। সিটা কাছাকাছি গেছে কিন্তু হচ্ছে না তো। ওটা বলছি নোটাও নাই। কোশ্চেনটা হালকা মনে একটু ভুল আছে নাকি? হ্যালো কোনটা হবে? বলা হাত দুটোতে কিছু বসে দেয়। ম্যাগি নিয়ে আসেন নিকেন বাজারে গিয়ে ম্যাগি নিয়ে আসেন। ম্যাগি এই আপনার আছে কত বেরিয়েছে তোমার? সি কেমন করে? সি হবে না। জানি না কেমন সি বেরিয়েছে। একটা অপশন হবে না এখান থেকে। না কি করে বলেন 4 দিন হতো 8 8 2 16 তো এদিক থেকে আবার 3টা মিনিট যেত। স্যার সি নাম্বারটা অধিক করে বলবো। এখানে হচ্ছে 8 আর 2 এ 10 হচ্ছে, আর ওটা থেকে বিয়োগ করলে 6 হচ্ছে, দুটো যোগ করলে 16 হচ্ছে। 8 আর 2 এ 10 হলো। হ্যাঁ, ওটা থেকে বিয়োগ করলে 6 হচ্ছে, ওটা 16 হচ্ছে। তো এখান থেকে 9 3 এ যোগ করলে 12 হচ্ছে। আচ্ছা 8 আর 2 এ যোগ করলে আমার 10 হচ্ছে। 10 হচ্ছে, এটা বিয়োগ করলে আবার 6 হচ্ছে। ওটা যোগ করলে 6 আর 10 এ 16 16 হচ্ছে। ওটা ঠিক। সি নাম্বারটা ওইভাবে। আচ্ছা সি নাম্বারটা যদি করি আমি হ্যাঁ, ওটা 12 হচ্ছে। 9 আর 3 এ 12 আর দুটো গ্যাপ করলে 6, 12 আর 6 18। সেম গুলো একটু চেক করে নিই একবার। 7 আর 1 8, এবার 7 আর 1 এর গ্যাপ করলে 6, 8 6 14 আসবে না। 12 10 এ 22, এটাও আসবে না। 12 10 এ 22 আর এটা গ্যাপ হচ্ছে 2, আসবে না। এটা হচ্ছে 8 28 28 28 গ্যাপ হচ্ছে, আর আসবে না। ভেরি গুড বয়। এন্ড তুমিও খুব ভালো। মানে ভালো। সব নেই, ভালো করেছে। আগুন হয়ে গেছে একেবারে কয়েক মাসে। হ্যাঁ হ্যাঁ, এটাই বেরোচ্ছে তো, লজিক অনুযায়ী বেরোচ্ছে কোনটা সি নাম্বার। ওরা যে লজিক গুলো লজিক ভুল আসছে না কিন্তু। এইবার দেখো এটা করলো কি 8 আর 2 যোগ করলো 10 হচ্ছে। আবার এই 8 আর 2 কেই আবার ডিফারেন্স করলো, করলে 6 হচ্ছে। এইবার এই দুটোকে কি করছে ওরা যোগ করে দিল, দিয়ে দেখো 16 পাচ্ছে। প্রথমটা পাচ্ছে পাচ্ছে, বুঝলেন? আবার বোঝাচ্ছি। এই দুটোর প্রথমে যোগ করলো, 8 আর 2 এ 10। এবার না না 8 আর 2 এ 10। এবার এই দুটোর মধ্যে আবার ডিফারেন্স, 8 2 কে একবার যোগ করে 10, 8 2 এ একবার বিয়োগ করে কত হচ্ছে 6। তাহলে এবার 10 আর 6 যোগ করে প্রথমটা পাচ্ছি 16। সেম ভাবে দেখো এইটাও আমার তাই বের হচ্ছে। 9 আর 3 এ যোগ করি 12, 9 আর 3 এর গ্যাপ করলে 6। এবার এই দুটোকে যদি আমি যোগ করি 12 আর 6 আমার 18। দেখো তাই দিয়েছি। গুড, ভালো ছিল অঙ্ক। এটা খুব দিচ্ছে এখন পরীক্ষায়, এবং WBB মেন্সে পাবে এরকম আশা করা যায়।
বেসিককে যদি এইভাবে লেখা হয় লিডার কি হবে? সিম্পল সেকেন্ডে হয় এটা চোখ করে সিডি সি আর ডি কোন লজিক কি আছে? হচ্ছে 2 ঘর করে পারলো, তারপর 3 ঘর, বি থেকে ডি প্লাস 2 সি ডি, এ থেকে ডি প্লাস 3 তাহলে রিপিট এগেইন এস থেকে ইউ এস টি ইউ 2 ঘর, এটা আবার 3 ঘর, এটা আবার 2 ঘর। ভেরি গুড। তাহলে এটাও এইভাবে এল এক ঘর স্কিপ করে গিয়ে পরেরটা এল এম এন ই 3 ঘর, এবার এফ জি এইচ আবার জি এ বি সি 2 ঘর, তাহলে এটা 2 ঘর 3 ঘর আবার 2 ঘর আবার 3 ঘর, ডি থেকে 3 ঘর আগাও ই এফ জি জি 7 নম্বর থেকে জি, ই থেকে আবার 2 ঘর ই এফ জি, আর থেকে আবার 3 ঘর আর এস টি ইউ, এন এইচ সি ডবল জি ইউ, মানে বি নাম্বার অপশন। পার্থ ভালোই পারছে, ভালো ছেলে করছে, এই রিজনিং একটু বাইরে, অঙ্ক বাইরে। সব পেরে যাবে। অঙ্ক রিজনিং কোনো আবার আমার এখানে যে স্যাররা আছে সব আলাদা আলাদা সাবজেক্টের আলাদা আলাদা টিচার, প্রত্যেকটা ডবল ডবল স্যার রাখা আছে। অঙ্কের 2 জন, ইংলিশের 2 জন, মাঝে মাঝে আমিও পড়াচ্ছি। সাকসেস হবেই। ব্যতিক্রমী সংখ্যার জোড়া নির্বাচন করুন। কোনটা আলাদা আছে? 192 এক নম্বর অপশন, এ নম্বর অপশন, বি নম্বর অপশনে 3243 you are late 5854 স্যার ওটা কতটা? বলছি কোনটা? ও অনেক ভালো ক্লাস হলো, অনেকটা হয়ে গেল, খুব সুন্দর ক্লাস হচ্ছে। স্যার এটা খুব খারাপ স্যার। দেখে বোঝা যাচ্ছে যে বিয়ে বাড়ি কাটালে বিয়ে শেষ করা আমাদের। কোনটা বলো? না ওদের 4 4 7 এটা তো সিম্পল। বলো কি হবে? পারলে না, তাহলে তো মুশকিল। শুরু তো পারলো না মানে কঠিন আছে। কোনটা আলাদা আছে? 3টে সেম নিয়মে থাকবে, একটা আলাদা নিয়মে থাকবে। ওই কিউব করা আছে না স্যার? কিউব আছে স্কয়ার আছে। 3 6 9 9 কিউব 200 243 মাত্র, এটা ভুল আছে। এই নাম্বারটা ভুল। তাহলে 80টা কি হলো? সোচো 11 400 এটা ওই বি নাম্বারটা ভুল আছে। বি নাম্বার কেমন করেছো?
29। ওটাই ভুল আছে 246 আছে 9 5 14, 14 কিউব কত হচ্ছে 196, 14 বললে দুইটা আসে না, তাও দুইটা আসে না। কি ব্যাপার, আমরা ভুল ভুল লাগছে মনে হচ্ছে, হ্যাঁ? কোথাও সংখ্যা কিছু ভুল আছে, মানে কিছু ভুল আছে একটা। দুটোকে যোগ করে যদি আমি স্কোয়ারও করি হবে না। প্রথমটা পাচ্ছি, স্কয়ার করে আবার কিন্তু বাকিগুলো একটাও পাচ্ছি না। 441, 7 11, ওটা তুমি 9 হচ্ছে। এটা মনে হচ্ছে ভুল আছে, কি মনে হচ্ছে? 243 তো কারো কিউবই হয় না, না 441 ও কারো কিউব হবে না, স্কোয়ার। হ্যাঁ ওইটা কিউব আছে। স্কোয়ার করলে তো 7 আর 4 11, 11 স্কোয়ার তার ওটা আসে না, ভুল আছে মনে হচ্ছে। হচ্ছে বলো এটা যে প্রথমে হচ্ছে এক, তারপর ব্র্যাকেট মানে স্কোয়ারটা ওটা ধরছে না, মানে ব্র্যাকেটের সামনে দেওয়া আছে এক, তারপরে 2, তারপরে 3, তারপরে মানে কি পরের নাম্বারটা হচ্ছে 1 2, প্রথমের নাম্বারটা 1 2, তারপরে 3 4 5 আছে, তাও 1 2 হ্যাঁ 3 4, 3 4 5 এর সাথে 9 চলে গেল। ওই জায়গা 4 হবে নাকি? 3 4 নম্বরটা ওখানে আসবে 1 2 তারপরে হয়েছে দেখেন 4 5 6 7 এর মতো তা দুইটা ভুল। ওই নাম্বারের ভুল আছে। নাম্বারে ডিপোজিট ভিতর ব্যাকেটের ভিতর কোন ভুল হয়ে গেল তাহলে ব্র্যাকেটের কাজটা, ব্র্যাকেটটা এমনিও তো আমরা বাড়তি হয়েছে স্যার, ধীরে ধীরে বেড়ে যাচ্ছে ধীরে ধীরে বাড়তে লাস্টেরটা কমে গেছে। ব্র্যাকেট এমনি দেবে না। ওটা এটা যদি 343 হতো, ওটা 7 4 11, 11 11 তাও আসবে না, নয় সি নাম্বার তাহলে কিন্তু ওই রকম হবে কারণ এক অত এখানে 9 243 তারপর 441 ছিল ভালো হবে 2 নম্বরটা দিয়ে দাও তারপর 3 নম্বর দিয়ে দাও রিপোর্ট একমাত্র ছিল 9 243 441 844 আমার শাশুড়ি এখন ছিল না বল, আমার শাশুড়ি আর ওই লাস্টেরটা কি ভিডিও এটা হলো না, মাথা কাটাও, কোনটা মাথা কাটাও। ছেলের সাথে ছেলের এখন ছেলে তোমাদের এখানে তার পুত্র বন্ধু আছে, মেয়েটি কে বসে বলবো তো শাশুড়ি না এই যে মানে বউ ভিডিও এটা খুব ভালো, মাথা কাটাও। হচ্ছে না, অনেকক্ষণ চেষ্টা করছি। তোমরা মেন্সে বসবে, একটু কঠিন কোশ্চেন ফেস করতে হবে, চেষ্টা করো। এটা যদি তোমরা নিউ কামার্স হতে আমি এত টাফ দিতাম না। যে বাড়িতে বসে থেকে দেখে কোশ্চেনগুলো বানিয়েছি তো না, আগে তার একটা বানানো আছে। সঠিক আছে তো না? হুম, সঠিক আছে? আমি প্রথম অবস্থায় মনে হচ্ছিল ভুল, দেখে আর আগে চেক করি। কোশ্চেন ঠিক আছে তো? হ্যাঁ চেক করবো? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। ইন্দ্র মাথা কাটাও। ও ওই হলো সি নাম্বারটা ভুল আছে। कैसे? এই হচ্ছে এগুলো যোগ করলে 9 9 হচ্ছে, আর হলো সিটা হচ্ছে 17 হয়ে যাচ্ছে। না। হ্যাঁ হুম। মল্লিকা কি হবে? এটা যদি কেউ পারো খুব সোজা কিন্তু এটা, তাহলে বলবো যে তার মধ্যে দম আছে। চকলেট খাওয়া, এমন চকলেট আছে এখন এই আপনারা যখন খাও একটু দাঁড়ান। পিওর ভালো চকলেট, ইমলি চকলেট, তো আটা মাথা দারুণ টেস্ট লাগে আমার। দেখি কে পারে, সুন্দরী। ইন্দ্র মাথা কাটাও। দেখছি কালকে একটা গ্রুপে আমি কোশ্চেন পাঠিয়েছিলাম রিজনিং, কেউ পারোনি মনে হয়, চেষ্টাও করোনি। অনেকক্ষণ চেষ্টা করছি না, পারিনি। আমিও বহুত চেষ্টা করলাম, হলো না। মনে হয় ভুল টুল আছে নাকি, 40 মিনিট চলে গেল 40 বহুত মাথা কাটিয়েছি কালকে, মাথা ফেটে যাচ্ছিল আমার আসলে অবস্থা। দিয়ে ভুল হলো হুম, দিয়ে ভুল হলো জি ভুল হবে, লজিক। 2 এর 3 3 কেন 3 আর 6 9 3 43 বা আর 5 আর 9 14 বুঝলাম না, বুঝলাম না। 6 আর 3 ওটা কত হলো? 6 3 9 হ্যাঁ 9 থেকে কি গল্প ভালো যাচ্ছে 9 দিয়ে ওটাকে ভাগ যাচ্ছে, আচ্ছা না 9 দুগুণ 18, 18 বললাম 63 63, 7 9 63, হ্যাঁ গেল 5 আর 9 14 14 4 8 ভালো যাচ্ছে 14, 6 14 84 যাচ্ছে, হ্যাঁ। এখন 7 আর 4 11 13 12 থাকতেছে এক করে ভালো যাচ্ছে ওর লজিকে কিন্তু খুব একটা ভুল না, অন্তত পক্ষে বের করতে পেরেছে। আনসার এটা ঠিক যে আনসার এটাই হবে, ওর লজিক বললো ঠিক,
আমার লজিকে ওই 2 নাম্বারই আসছে। দেখো দুটো লজিকে আমি বলছি। ও বলছে 2 এর আগে হ্যাঁ বুঝতে পারছি তিন। আপনারটা বলে দিন 2 + 1 যোগ করলে 3 3 দিয়ে 9 কে ডিভিশন করা যায় ডিফারেন্টটাকে। হ্যাঁ আবার 6 আর 3 এ 9 3 যোগ 6 9 9 দিয়ে আবার 243 কে ডিভিশন করা যায় 9 দুগুণ 18 24 তাহলে 6 থাকে 3 এর আগে 63 7 9 63 আবার 9 আর 5 এ 14 9 + 5 = 14 14 দিয়ে 8 5 4 কেও ডিভিশন যায় করে দেখো 7 14 5 14 17 6 14 84 আর 1 থাকে 14 যাচ্ছে আবার এইটাকে কিন্তু যাচ্ছে না 4 যোগ 7 = 11 তাই তো 11 দিয়ে 4 4 1 কে ডিভিশন যায় 4 11 44 অলরেডি 44 যাচ্ছে 1 পড়ে থাকছে তাহলে হচ্ছে না আমার তো আমার आंसर কিন্তু ডি নাম্বারটাই ওর লজিকও ঠিক ওর লজিক অনুযায়ী একদম ঠিক এটা আমি আবার আরেকটা লজিকে বললাম কি রকম এটা একটা লজিক ঠিক আছে এবার আরেকটা লজিক 2 কি রকম দেখো 1 এর কিউব প্লাস 2 এর কিউব 1 এর কিউব 1 2 এর কিউব 8 9 পাচ্ছি 3 এর কিউব প্লাস 6 এর কিউব 3 এর কিউব 27 6 এর কিউব কত হচ্ছে 216 তাহলে যোগ করলে 43 তাই তো সবার তার 3 থাকলে 243 এবার 5 এর কিউব প্লাস 9 এর কিউব 5 এর কিউব 125 9 এর কিউব 729 যোগ করলে 9 5 এ 14 4 হাতে থাকলে 1 2 4 আর কে 5 7 আর 8 854 আছে 854 এবার 4 এর কিউব প্লাস 7 এর কিউব 4 এর কিউব কত হচ্ছে 4 4 16 4 16 64 7 এর কিউব 343 যোগ করলে আমার 441 কে আসে 4 3 7 6 4 10 এর 16 হাতে থাকলে 407 আসে এটা ভুল আছে এটা রং যারা বি নাম্বারটা গুণ মনে করেছিলাম 3 দুগুণ 6 বারবার বলছে ওখানে ওটা 4 বুঝতেই পারিনি ওটা আমি তো দুটো লজিক আমি ওখানে দাগানে এখানে দেখে মনে হচ্ছে আমরা এটা গুণ ওই জায়গায় 3 দুগুণ 6 3 দুগুণ এটা সন্দেহভাবে আমাকে বলতে কারণ অনেক রাতে লিখতে হয় তো তাহলে এটা একদম গুণ মনে হচ্ছে আমি বোর্ডের দিকে তাই একদম মোবাইলে 3 যাই হোক তুমিও চেষ্টা করেছো খুব ভালো ধরতে পেরেছো তাহলে এটা লজিক 1 আর এটা লজিক 2 খুব ভালো এটা ছিল কিন্তু এটা তোমরা দুটোই অ্যাপ্লাই করো লিখে রাখো অঙ্কটা ভালো রিজনিং এটা হ্যাঁ ও লজিক পেরেছে এই চকলেট খাবে তো আমরা আবার আমরা মানে সেটা ফোটা খালি কিনে না বলতে ভুলে যাবে তো স্যার তাহলে না তোমার মত না ওরা কিনে না দিয়ে এ নাও চকলেট খাও একটাই এমনি চকলেট এ নাও চকলেট খাও ধরো সাইজ নরমাল প্রেসার বলুন নাই হ্যাঁ নাই ওকে সাইজ ওর হয় দাও দাও একটা প্রথমে একটা দিয়েছিল সেটা ভালো পেরেছে গুড এরপর থেকে আমি তাই করবো যারা পারবে তাদেরকে চকলেট খাও তোকে ভুলে যাবো তো তাহলে কোন করে একদম করে দিতে নিও হবে তো আপনার না স্যার দোকান থেকে নেয় না পায় চকলেট হ্যাঁ ওরা মুঝকো এটা ঠিক আছে ছোটবেলায় আমাকে যখন যে দিদিমণির কাছে পড়তাম 5 এ ওখানে 1 তো সেই ম্যাডাম আমাকে খুব চকলেট খাওয়া চকলেট বিস্কুট মেরি বিস্কুট খাওয়ার লোকে পড়ে পড়ে আসতাম সেই তারপরটা এটা ব্লাড রিলেশন এফ হলো এর ভাই ঠিক আছে এফ এর ভাই এফ হলো এর ভাই সি হলো এর মেয়ে সি হলো এর মেয়ে কে হলো এফ এর বোন কে হলো এফ এর বোন কে এফ এর বোন জি হলো সি এর ভাই জি হলো সি এর ভাই
তাহলে জি এর কাকা কে? এই কথা না, জি এর কাকা কে? এফ এটা আমি, এটা আমার ভাই, এটা আমি, এভাবে ধরে নিলে সি আমি, এটা আমার ভাই, ঠিক আছে? আমি হচ্ছে এর মেয়ে, মানে এ আমার বাবা হতে পারে, মা হতে পারে। এটা আমার বাবা যদি হয়, বাবার ভাই কে? এফ এফ, এফটা আমার কে হবে তাহলে? কাকা তাহলে আমার কাকা মানে আমার ভাইয়েরও কি হবে? কাকা তাহলে জি এর কাকা কে? এফ এফ। কে বোঝনি? এরকম করে লিখলাম, লেখাটা বুঝতে পারিস না? আবার লিখবো। এফ হলো এর ভাই, এফ এর ভাই। এবার এটা ছেলে নামে কিছু জানি না কিন্তু। সি হলো এর মেয়ে, সি এর মেয়ে। কে হলো এফ এর বোন, কে হচ্ছে এফ এর বোন। জি হলো সি এর ভাই, জি হলো সি এর ভাই। বলে যে জি এর কাকা কে? তাহলে দেখো এটাকে ধরে নাও আমি, নিজেকে রিলেট করো। সি ধরো আমি, এটা আমি কারো মেয়ে, কোন একজনের মেয়ে হচ্ছে আমি, তাহলে এটা আমার কি হবে? নিশ্চয়ই বাবা বা মা হবে। আমি বুঝতে পারছি না এটা আমার বাবা না মা। আমি ওখানে সি যদি আমি না ধরে সি যদি এ দিতে আমি ধরতে পারি। এ তুমি ধরলে চাপ হয়ে যাবে, ধরতে পারো, অসুবিধা নেই। এ ধরো, এটা ধরো, এটা আমি, এটা আমার ভাই, ঠিক আছে? আমার মেয়ে হচ্ছে এইটা, আমার মেয়ের ভাই মানে কি? আমার ছেলে। তাহলে আমার ছেলে আর এটা হচ্ছে আমার ভাই, তাহলে আমার ছেলের কাকা কোনটা হবে? আমার ভাইটা। লজিক্যাল একই আসছে। একই আসছে, তাহলে এফ হচ্ছে জি এর কাকা, ঠিক আছে? আমি বুঝতে পারছি সিটা আমি যদি না ধরে আমি যদি এটা ধরি। হ্যাঁ, কোনো ব্যাপার না, ধরতে পারো। মল্লিকা ডাব্লিউবি দিয়েছিল তো না? কনস্টেবল দিয়ে দিছে আর তোমার ইয়ে খবর কি? যায় খবর কি? যা না ননদের খবর কি? না না এই রে ওই ননদের বিয়ে বাড়িতে অসুস্থ অত বিয়ে বাড়ি খাওয়া দাওয়া করলে অসুস্থ হবে না? প্রতিদিন বিয়ে করতে হবে। স্যার এটা আমি পারবো। চকলেট খাবেন? চকলেট, জিরো স্যার, জিরো জিরো চকলেট জিরো শেষ। জিরো এটা চকলেট নাই আছে। আজকে জিরোটা দেওয়া হবে। ওরা যে বিয়ে বাড়ি খাওয়া দাওয়া করলো, শরীর তো খারাপ হবে। আমার 10 তারিখে বিয়ে ছিল, 4টা বিয়ে নিব, 4টে ছাত্রী ছাত্র, ছাত্রী স্যার বিয়ে হবে, আপনার তো বিয়ে কিন্তু আমি যাইনি একটা, স্যার কারণ আমার এথিক্যালি মনে হচ্ছে ঠিক না, কারণ সব বাড়িতেই কথা দিয়ে ফেলেছি যাবো না, জোর প্রথমেই বলে দিয়েছিলাম যাবো না, কিন্তু জোর করছিল বাড়ির গার্জেনরা, আসতে হবে আসতে হবে, বাধ্য হয়ে কথা দিয়ে ফেললাম যে ঠিক আছে যাবো। কথা দিয়ে ফেলেছি, এবার আমি কোথায় যাবো? একজনের বাড়ি গেলে আরেকজনের মনটা খারাপ, নিজের সঙ্গে নিজের অন্যায় কথা। অতএব যাবো না, কারো বাড়ি যাবো না, গেলে সব বাড়ি যাবো, কারো বাড়ি যাই। তারপরে দিনও ছিল আমার এক ভাইয়ের বিয়ে, যাই। কালকে ছিল পাড়ায় একজনের, যাই, গেলেই শরীর খারাপ। আচ্ছা দেখো, এই এটা করি, করা কি দরকার স্যার? উনি তো আছে, করে কি না? আপনার শুধু ফালতু করা। 5 ভাগ মানে গুণ স্যার। গুণ মানে কি বলেছে? গুণ মানে বিয়োগ, হলো বিয়োগ মানে কি বলেছে? যোগ। আচ্ছা এই পার্সেন্ট, এই 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 অবলিক দেওয়া আছে, এটার মানে কি বলেছে? গুণ। প্লাস যোগ মানে হচ্ছে বললি? ও, যোগ মানে ভাগ। ভাগ হয়ে যাবে। 15 বিয়োগ মানে কি বলেছে? যোগ। এবার এই সাইন মানে কি বলেছিল? গুণ। হ্যাঁ, এইবার দেখো এইটুকু বোঝার পর আর আমার কিছু না করলেও হবে। কেন না করলে হবে? জিরো গুণ আছে, কারণ জিরো দিয়ে যাকেই গুণ করি আমার ফাইনালি কি বের হবে? জিরোই বের হবে। তাহলে আমার আনসারটা কত হবে? জিরো জিরো হয়ে গেল। আমার এখানে যাই বাড়াক না কেন দেখে লাভ নেই, আমার লাস্টে গুণ কত আছে? 0। যে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে কি বের হয়? 0ই বের হয়।
তাহলে আমার আর করে লাভ নেই। এরকম স্মার্ট হতে হবে। অনেকে এটাও জানে না 2 কে 0 দিয়ে গুণ করলে কত বের হয়। শুনে বেড়াই। আমি যখন পড়তাম এক সময় আমার সঙ্গে এক মেয়ে পড়তো যখন কম্পিটিটিভ এক্সামের জন্য বিসিএস যখন পড়তাম, ও জানে না যে 0 কে গুণ করলে কোনো কিছু দিয়ে কত হয়। বলছে 1 কে 0 দিয়ে গুণ করলে কত হয় বলে তো, বলতে পারে এতে বলতে দিল মানে হয়। এটা নিয়ে ঠাট্টার কিছু নেই, আমরা অনেক বেসিক জিনিসগুলো অনেক সময় জানি না। হ্যাঁ, আমি জানতাম না যে কোনো সংখ্যাকে না, না, 10 দিয়ে গুণ করলে পিছনে একটা শূন্য বসাতে হবে। অনেক কিছুই আমরা জানি না, পৃথিবীতে জানার শেষ নাই। প্রত্যেকের জীবন শেষ হয়ে যাবে কিন্তু জানা শেষ হবে না। এমন একটা ভাগ আছে যেটা ভাগ করার পরে ওখানে ভাগ করার পরে এক বেশ, পরেরটা পরের বি নাম্বার +1 +1 -1 তারপরে RUSTI ছবের দেন দেব। চকলেট শুধুমাত্র যে এমনই বসে যেটা কেউ পারবে না। হ্যাঁ, তাহলে এই যে ও দাদা খাওয়া দাওয়া দিবে আজকে কইছিল কি নিবি? খাওয়া দাওয়া দিবে দেখো এটা কি হবে, -1 করে হবে। R থেকে Q, কেউ বলবে না Q P Q R, তাহলে -1, U থেকে T T U আবার -1, এবার S T +1 T U আবার +1, এবার I যা আছে তাই সেম, ঠিক আছে। C থেকে D আবার +1, A থেকে B +1 -1, এবার -1। তাহলে খেলাটা কি রকম হলো, -1 -1 +1 +1, এটা যা আছে তাই +1 +1 -1 -1, তাই তো। তাহলে এবার S থেকে S এর আগে কি আসবে, -1 করলে R, T থেকে করলে S, A থেকে পরের লেটার B U, I থাকবে সেম, S এর পরের লেটার T, T এর পরের লেটার U, I এর পরের লেটার H I, হ্যাঁ, C এর B। তাহলে এটা হচ্ছে আনসার। আমি আর লাস্টে দিই করে দেখছি যে 3 8 15 24 34 48 63, which one is the wrong? কোনটা রং হবে, কেন? স্কয়ারের থেকে -1, সব +2 স্কয়ার থেকে স্কয়ার থেকে -1 মানে 2 স্কয়ার 4 থেকে -1, 3 স্কয়ার 9 থেকে -1, 4 স্কয়ার 16 2 -1, স্কয়ার -1, 2 স্কয়ার 4, 4 থেকে 1 গেলে 3, সাথে স্কোর এবার 3 স্কয়ার -1 8, 4 স্কয়ার -1 15, 5 স্কয়ার -1 24, 5 স্কয়ার -1 করলে 35 হবে, হয়ে আছে কত 34। তারপরটা কি আছে 48 মানে 7 স্কয়ার -1, 63 মানে 8 স্কয়ার -1, সবগুলো স্কয়ার দিয়ে -1। এইটা আমার ভুল পড়ে আছে, এখানে 35 হতো। 2 স্কয়ার -1, 3 স্কয়ার -1, 4 স্কয়ার -1, 5 স্কয়ার -1, এবার 6 স্কয়ার -1 হলো, ওইভাবে হবে না? তাই তো? লজিক করি বলে বুঝতে পেরেছো? আর একটা লজিক আছে না দরকার নেই, এক মাথায় একটা করে দিই। এই অন ক্যামেরা আছে, তোমার মার ভিডিওটা যখন দেখবে, তোমার মাকে যখন দেখাবো, লিখিত সূত্রধার এরকম অত্যাচার করছে। অন ক্যামেরা বলা হয় না ভিডিও অফ হয়ে গেছে অনেক। না ভিডিও হবে না। সবাই স্টোরেজ আছে কৌশিকের মোবাইল হলো তো, আমার মোবাইল স্টোরেজ আছে স্যার, এখান থেকে আমার করছে দেখতেই পাচ্ছি। 128 স্যার এখান থেকে তো দেখতে পাচ্ছি না, ওখানে আলোটা পড়ে গেছে না। সব দেখা যায়। স্যার ওই কর্দের কৌশিকের খবর কি?
কর্ণধরে ওই ছেলেটা পুষি ফোন করতে হবে। এখানে মিউট হয়েছে তো 15 মিনিটে করছি এটা আসল করার জন্য আবার কি ব্রডব্যান্ড ছাড়া তো মুশকিলই যদি আপনি এখানে ওয়াইফাই লাগাবো। ওই লাগানো স্যার কয়েকটা করে সিনেমা ডাউনলোড করতে এই মাসে একটু হোক রোজগার হোক। আচ্ছা দেখো এটা কি হবে বলো এক হবে কিভাবে? এই সময় নষ্ট না, স্যার চলে আসবে। এক হবে যোগ করে 38 বুঝলাম না, বলো। 24 5 9 যোগ করুন 38 হবে 30 7 1 যোগ করলে 38 হবে এবার 19 আর 18 যোগ করলে 37 হবে যোগ 1 করলে 38 এইটা 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 এই তিনটাকে যোগ করো 38 হয়, ঠিক আছে? এগুলাকে যোগ করো 38, তাহলে একই রকম এই দুটোর সঙ্গে কত যোগ করবে? 19 19 38 হয়, তাহলে এখানে যদি 1 বসতো 1 বসলে কত হবে? 18 × 19 19 19 38, তাহলে এখানে 1 হচ্ছে आंसर। তারপর এটা 42 কি হচ্ছে 42 আমি বলছি 42 42 হবে না 42 হবে 42 হবে আমার বলছে 4 2 হবে 42 না আচ্ছা আচ্ছা 42 স্যার 217 কেমন করে দিবেন আমার হাতে করলাম 217 আচ্ছা সাইন গুলো বসাই, এটা মানে হচ্ছে ভাগ, তারপরে হ্যাশ মানে কত? বিয়োগ, বিয়োগ যোগ গুণ এই এত ভাগ করছে না আমার জলে হ্যাশ মানে বিয়োগ, @ মানে কত? যোগ গুণ স্যার বললাম তো যোগ, এটা মানে গুণ। তাহলে কার কাজ আগে করব? পাল 31 হবে ভাগের কাজ ভাগ, এটাকে ভাগ করলে কত হবে? 31 3 7 21 1 -3 + 2 × 7। এবার গুণের কাজ, 14 এবার এটা হয়ে যাবে, দেখো যোগ, তাহলে যোগ করলে এটা 45 - 3 42 হচ্ছে आंसर। দারুণ লিখছেন যে আমাদের বিয়াতে ছিল না মানে দারুণ লিখছেন এটা নতুন লিখছেন এটা এই কালি অনেকগুলো পড়ানো আছে, তারপর একটা উত্তর কোশ্চেন প্রচুর কালি রাখতে উত্তর পূর্ব হবে উত্তর পূর্ব কথা বলে বাইরে বেরো। কি বললাম স্যার আমি তো কিচ্ছু বলিনি চুপচাপ বলে বড় চুপচাপ কথা আছি। বদমাইশি বলে বাইরে বেরো। ওদের সামনে পরীক্ষা আছে সব ছেলেমেয়েদের। চাকরি পেতে হবে, হ্যাঁ? তোমার সময় যা পরিস্থিতি। নেক্সট, রবির বাড়ি অঙ্কিতের বাড়ির পশ্চিম দিকে। এটা রবির বাড়িটা অঙ্কিতের বাড়ির পশ্চিম দিকে। এখানে অঙ্কিত নিলাম, অঙ্কিতের বাড়ির পশ্চিম দিকে রবির বাড়ি। ডাইরেকশন মনে আছে তো কার কোনটা? তুমি জানো তো? ডাইরেকশন জানো না? এই যেটা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এটা উপরের দিক উত্তর, নিচের দিক দক্ষিণ, ডান দিক পূর্ব, বাঁ দিক পশ্চিম, উত্তর আর পূর্বের মাঝখানে উত্তর পূর্ব, ঠিক আছে? দক্ষিণ আর পূর্বের মাঝখানে দক্ষিণ পূর্ব, দক্ষিণ আর পশ্চিমের মাঝখানে দক্ষিণ পশ্চিম, উত্তর পশ্চিমের মাঝখানে উত্তর পশ্চিম। এটা তাহলে বলছে রবির বাড়ি অঙ্কিতের বাড়ির পশ্চিম দিকে। অঙ্কিতের বাড়ি এইখানে, পশ্চিম দিক কোনটা হবে? এই দিকে, বাঁ দিকে। রবির বাড়ি অঙ্কিতের বাড়ির পশ্চিম দিকে। আচ্ছা, এবার কি বললো? লাভির বাড়ি অঙ্কিতের বাড়ির উত্তরে। ও লাভির বাড়ি হচ্ছে অঙ্কিতের বাড়ির উত্তরে। অঙ্কিতের বাড়ি এইখানে, তার উত্তর দিক মানে কি হবে? উত্তর মানে এই যে উপরের দিকে। লাভির বাড়ি অঙ্কিতের বাড়ির উত্তর দিকে। রবির বাড়ির সাপেক্ষে লাভির বাড়ি কোন দিকে? রবির বাড়ি এইখানে আর লাভির বাড়ি এইখানে, তাহলে এটা কোন দিক হচ্ছে? আমার এই খাড়া হলে এদিকে হলে উত্তর, এদিকে হলে পূর্ব, আর এটা হলে উত্তর আর পূর্বের মাঝে, তাহলে উত্তর পূর্ব। ঠিক আছে? এটা ম্যাট্রিক্স। এটা স্যার ডি নাম্বার হবে স্যার ডি হবে স্যার
বলো তো কিভাবে যে হলো 75 00 96 59 একটু বুঝেছি না আর হাও হাও একটু বুঝেছে কেন একটু বুঝেছে কেন দুই নাম্বার হতে হবে না 3 নম্বরই হবে চারটা দেখ চারটা মিলছে ওখানে ভালো দেখ মিলছে ভালো দেখ দেখ 75 75 তো আছেই 75 এক দিকে আমি দুই বুঝালে 0 96 হ্যাঁ মিলছে মিলছে না ওটাই হবে উল্টা এটা উল্টা আছে বলে রাখো আবার পড়তে আচ্ছা ম্যাট্রিক্সটা দেখো 2 নম্বর দুই নাম্বার এটা অনেকে জানে না কনফার্ম 2 নম্বর জানি না টুকের নজর টুকতে উঠেছে আধ ঘন্টা আমরা দেখছি সবার কাছে মোবাইল দেখুন হ্যাঁ সেটা বলতে খাইতে হবে না একটু কাজ এখন তো দিতে হবে বিরক্ত লাগে কোথায় গল্প দেবে? এবার আমার বই নিয়ে নাম তো তোরা দিন লাগে ভাবিস আমি তো ওয়ার্নিং দিয়ে দিচ্ছি আমি বের করে দেবো কিন্তু পড়ার সময় কোনো ক্লাসে কথা বলতে চাইবো আমি ওয়ার্নিং দিচ্ছি পড়া বোঝো পারলে চুপ করে বসে থাকবে বিজু রিচের সন্দীপ স্যার কি করাচ্ছে অঙ্ক প্রবলেম অফ ট্রেন ট্রেন সংক্রান্ত তো চলেই যাচ্ছে ট্রেন এখনো হয়নি এখন বাকি আছে আরে আওয়াজ নেই সাউন্ড পার্থ পারো তো ম্যাট্রিক্স প্লিজ শিখিয়েছিলাম তো হ্যাঁ জানি একবার দেখলে পারবো পাল জানো পাল এই দেখো কিভাবে করবো এখানে একটা কথা লেখা থাকবে ইংরেজিতে নেভি অনেক কথা লেখা থাকবে কিচ্ছু পড়বে না এরকম করে একটা কথা লেখা থাকবে এখানে যেমন নেভিটা বলেছে অনেক কথা লেখা থাকবে উপরে ওগুলো কিচ্ছু পড়বে লাস্টের লাইনটাতে দেখবে লেখা থাকবে এরকম বোল্ড করে মোটা কালি দিয়ে লেখা থাকবে এরকম করে যে এইটার কোনটা হবে এগুলোকে এরকম ম্যাট্রিক্স 1 ম্যাট্রিক্স 2 থাকে পরীক্ষা থাকবে স্টাফ সিলেকশনের পরীক্ষা আসবে তো ম্যাট্রিক্স করার নিয়ম হচ্ছে যেটা অপশন টেস্ট করে করব আমরা প্রথম অপশনে কি আছে 20 34 76 68 এইটা মাথায় রাখবে কলাম তারপরে হচ্ছে রো প্রথমে কলামের দিকে দেখবো তারপরে রো এর দিকে দেখবো কল থেকে জল পড়া মানে উপর থেকে নিচের দিকে এটাকে কলাম বলে আর এই দিকটাতে বলে রো তাহলে প্রথমে আমার কার লাগবে এন এর কোড লাগবে
দেখি তো 2 আর 0 তে n আছে নাকি? এখানে 1 থেকে 4 অবধি এখানে, আর এখান থেকে কি 5 থেকে 9, এদিকেও তাই 1 থেকে 4, 0 থেকে 4, এদিকে 5 থেকে 9। এটা 0 থেকে 4, 0 থেকে 4, 5 থেকে 9, এটাও 5 থেকে 9। তাহলে প্রথমে আমাকে কি বলেছে 2 0, 2 0 দেখি তো n এর কোড 2 0 হয় নাকি? তাহলে 2 এখানে আগে বললাম কলাম দেখবো, তারপরে দেখবো রো। আগে কলাম মানে উপর থেকে নিচের দিকে, তারপরে রো। তাহলে 2 0, এই যে 2 আর এই 0, দেখো কলাম দেখলাম কল থেকে জল পড়া উপর থেকে নিচের দিকে 2, এবারে এই 0, দেখো 2 0 সোজা n আছে, n আছে তো 2 0 সোজা, তাহলে মিললো এই নাম্বার অপশন। এবার দেখি 3 4 এ a হয় নাকি? 3 এখানে, 4 হচ্ছে এইখানে, 3 4 এ e আছে, a কি আছে? এই যে 3 আর এই যে 4, 3 4 সোজা কলাম 3 আর এই যে 4, 3 4 সোজা কি n আছে? 9। তাহলে 3 4 এ e আছে, n তো নেই, তাহলে আমার a নাম্বার অপশন হচ্ছে না। এবার আমি b নাম্বার অপশন দেখি, 1 2, n এর কোড দেখি 1 2 হয় কিনা, 1 আর এই যে 2, 1 2 সোজা n আছে। এবার 7 9, আমরা চ্যাপ্টার ওয়াইজ করাবো। 7 9, 7 আর 9, 7 9 সোজা দেখি তো a পাই কিনা, 7 এখানে 9 এখানে, 7 আর 9 কি আছে? f আছে, a তো নেই, তাহলে আমার এটাও হচ্ছে না। এবার এটা দেখি 4 4, 4 4 এ কি দেখি তো n আছে কিনা, 4 আর 4 এ, এই যে 4, এই যে 4, এই 4 4 এ n আছে, মিললো। 2 3 এ দেখি তো কি আছে, a, 2 3 এ হয় কিনা 2, আর এই যে 3, 2 3 সোজা a আছে, এটা মিললো। 6 7 এ দেখি তো v হয় কিনা, 6 আর এই যে 7, 6 7 সোজা v আছে, এটাও মিললো। 6 9, 6 9 দেখি তো y আছে কিনা, 6 আর এই 9, 6 আর 9 গিয়ে ও হয়ে গেল, তাহলে এটা মিললো না। তাহলে অবভিয়াসলি এটা आंसर হবে। তাও আমরা চেক করে দেখি একবার, দেখি তো 7 5 এ n আছে কিনা, 7 আর এই 5 সোজা এটা n আছে। এবার 0 0 তো দেখি তো আমি a আছে কিনা, যে 0, এই যে 0 0 0 তে a আছে, বুঝতে পারছো? 9 6 এ দেখি তো v আছে কিনা, এই যে 9, এই যে 6, 9 6 এ দেখো v আছে। এইবার 5 9, 5 9 এ দেখি তো y আছে কিনা, 5 এখানে 9 এখানে, দেখো 5 9 এ y আছে, তাহলে আমার এটা বিলকুল মিলে গেল। সংখ্যা ধরলেও হবে না, শুধু একটা একটা করে ধরতে হবে। স্যার আরেকবার একটু ইয়েটা বলেন তো, সোজা করে একটু টাইম লাগবে। না না কিছু তো পারলে কিছু সৌম বিশালের কোন কি? পাস করেছে, ওরা মোটামুটি পাস করেছে, ভালো স্কোর করেছে। বিশাল তো আগুন, সুমন বিশাল ওরা আগুন, ওরা তো সেরা আমার টাইগার। সুমন হচ্ছে, ও একজন বললো 71 পেয়েছে, 71 না 73 বললো, আর একজন বলছে 63 পেয়েছে। মিষ্টু হচ্ছে 46 বলছে, কেউ বলছে 53, কিন্তু আমি যেটা জানি ও 46 কি 47 পেয়েছে। মিষ্টু পাস করেছে, বিশাল তো পাস করবেই, বিশালের খোঁজটা নিন কত পেয়েছে। ইসে পাস করেছে, ওই যে রাজা 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 পাস করেছে। রানা রানার খবরটা না, রানা দুর্বল, কে রাজা মাহাতো? রানার ইস আছে ওখানে। সুমন খুব ভালো ছিল, প্রচুর স্কোর করেছে, ওকে খেলা দেয়। ও আরো পাস করেছে, ধনঞ্জয় আসতো না মালদা থেকে, ধনঞ্জয় গেলে ফোন করেছিল, ও পাস করেছে। আর ওই যে সিরিকে চাই করতে যে এটা রানা অধিকারী, রানা অধিকারী জানি না, দেখা হয়নি না, আসলে। কি যে করছে কি জানে। আরেকবার একটু বুঝাই দেন, আমি শর্টকাটে। ইউটিউবে কাজ এই যে n a b y আছে, এটার কোড চেয়েছে, তাহলে প্রথমে n আমাকে দেখতে হবে 2 0, তাহলে 2 0 মানে এই যে এখানে 2 আর এই যে 0 সোজা n আছে, মিলে গেল। আবার দেখে নাও a এর কোড 3 4 হচ্ছে কিনা দেখি, এই যে 3 আর এই যে 4, 3 4 সোজা e আছে, 3 4 সোজাতে a নেই, 3 4 এ 3 আর এই যে 4, এখানে e আছে, লাগতো আমার a, তাহলে আমার এটা হচ্ছে না, এ নাম্বার অপশন কাটা। এবার বি নাম্বার অপশন 1 2 তে n আছে কিনা দেখি, এই যে 1 আর এই যে 2, 1 2 সোজা n আছে। 7 9 এ দেখি তো a আছে কিনা, 7 আর এই যে 9, 7 9 সোজা f আছে, a তো নেই, তাহলে আমার এটা কাটা। এবার দেখি তো n এর কোড 4 4 হয় কিনা, 4 4 4 4 সোজা n আছে, মিলেছে।
2 3 2 3 তে দেখলে a হয় কিনা 2 আর এদিকে 3 2 3 সোজা a আছে মিলেছে v এর কোড দেখি তো 6 7 হয় কিনা 6 আর 7 সোজা v আছে মিলেছে 6 9 দেখি তো y হয় কিনা 6 আর এদিকে 9 6 9 সোজা o আছে তাহলে এটা হচ্ছে না তাহলে আমার তিনটা অপশন কাটা অটোমেটিক এটা বাড়াবে তবু আমরা এটা চেক করে দেখি একবার n এর কোড 7 5 হয় কিনা 7 আর এই 5 সোজা n আছে 0 0 দেখি তো a এর কোড 0 0 হয় কিনা 0 আর 0 a আছে 9 6 এ দেখি তো v হয় কিনা 9 আর এই 6 এই সোজা v আছে মিলে গেল 5 9 এ দেখি তো y হয় কিনা 5 আর এই 9 এ y আছে এটাও মিলে গেল তাহলে আমার d নাম্বার আছে ইউটিউবে দিয়ে দেবো এটা আমি ম্যাট্রিক্স সলিউশন ম্যাট্রিক্স সলিউশন বাই সেখানে স্যার নেক্সট আচ্ছা এই পেজে 16 অবধি থাকবে বাকি 16টা আবার অন্য পরে দিতে হবে কাল দিয়ে পড়া যাবে একজন মহিলার দিকে ইঙ্গিত করে একটি মেয়ে বলে তার পুত্রবধূ আমার স্বামীর শাশুড়ির একমাত্র ছেলের সাথে বিবাহিত তাহলে মেয়েটি কিভাবে মহিলার সাথে সম্পর্কিত একজন মহিলার দিকে ইঙ্গিত করে একটা মেয়ে বলছে ধরো আমি একটা মেয়ে আমি ওই একটা মহিলা এই মহিলাটাকে আমি ইঙ্গিত করে আমি একটা মেয়ে মানুষ কিন্তু আমি একে বলছি কি বলছি তার পুত্রবধূ মানে এর পুত্রবধূ ছেলের বউ আমার স্বামীর মানে আমি মেয়ে আমার স্বামীর শাশুড়ির আমার স্বামীর শাশুড়ি মানে কি আমার মা আমার স্বামীর শাশুড়ি মানে কি আমার মা আমার মায়ের একমাত্র ছেলে আমার মায়ের একমাত্র ছেলে আমার মায়ের একমাত্র ছেলে মানে আমার ভাই আমার ভাইয়ের সাথে বিবাহিত কে আমার ভাই কাকে বিয়ে করেছে এর পুত্রবধূকে বিয়ে করেছে ওই যে বলেছে না তার আমি আবার বলছি দেখো একজন মহিলার দিকে ইঙ্গিত করে একটি মেয়ে বলছে এটা একটা মহিলা একে দেখিয়ে আমি একটা মেয়ে মানুষ বলছি বা এইবার তুমি যদি না বুঝতে পারো মনে করো এটা একজন মহিলা এটা মহিলা ঠিক আছে মহিলার দিকে ইঙ্গিত করে একটা মেয়ে বললো এখানে একটা মেয়ে আছে এই মেয়েটি বলছে একে ইঙ্গিত করে বলছে একে টার্গেট করে ঠিক আছে কি বললো তার পুত্রবধূ মানে এর ছেলের বউ এইটা ঠিক আছে এটা হচ্ছে এর ছেলের বউ আমার স্বামীর শাশুড়ি এটা আমি ঠিক আছে মেয়েটা মানে আমি আমার স্বামীর শাশুড়ি আমার স্বামীর শাশুড়ি মানে কি আমার মা আমার মায়ের এখানে মা নিয়ে নিলাম আমার মায়ের স্বামীর শাশুড়ির মানে আমার মা আমার মায়ের একমাত্র ছেলের সাথে তাহলে আমার মায়ের একমাত্র ছেলে এটা ছেলে দিয়ে দিলাম আমার মায়ের একমাত্র ছেলেটা আমার কে হবে ভাই আমার মায়ের একমাত্র ছেলে আমার ভাই একমাত্র ছেলের সাথে বিবাহিত মানে এ বিয়ে করেছে একে এই যে মানে আমার ভাই বিয়ে করেছে এই মেয়েটিকে তাহলে এই মেয়েটির যাচ্ছি ওর সাথে ও সামলা মহিলা সম্পর্ক নেই জেনে মেয়ে ভর্তি হয়েছে আমাদের এখানে পোস্ট করে আমাদের এগিয়ে তাহলে এটাকে বিয়ে করলো এবার উত্তরে চেয়েছে কি মেয়েটি কিভাবে মহিলার সাথে সম্পর্কিত মানে এই মহিলাটি এই আমি যে মেয়েটি আমার কি হবে তাহলে এইটা দেখো আমার ভাইয়ের বউ হচ্ছে এইটা আমার ভাইয়ের বউ এইটা ও এটা তো ছেলের বউ ঠিকই আছে আমার ভাইয়ের বউ যেটা আমার ভাইয়ের বউ এই মহিলার আমার ছেলের বউ তাহলে এই মহিলাটা আমার কে মা হচ্ছে আর আমি হচ্ছে তার কি মেয়ে তাহলে উত্তরে কি চেয়েছে মেয়েটি কিভাবে মহিলার সাথে সম্পর্কিত মেয়েটি
মহিলার কি হবে? কন্যা। কন্যা। বোঝা গেল না? ছকটা আঁকানো বোঝা গেছে কি? সবটা বোঝা গেছে মাঝখানে আচ্ছা আমি বোঝাচ্ছি আবার। এইটা কে বলেছিল? এই মেয়েটির ছেলে, মেয়েটি এই যে এর মেয়েটির যে মা, মায়ের ছেলে, মানে আমি আমার মায়ের ছেলে আমার কি হবে? ভাই। এটা আমি লিখে দিয়েছি এখানে আবার, ভাই। আমার ভাই বিয়ে করেছে এই যে মহিলাটা, এই মহিলার ছেলের বউ যে, সে হচ্ছে আমার ভাইয়ের বউ। তাহলে এটা আমার ভাই, এটা আমার ভাইয়ের বউ। এই আমার ভাইয়ের বউ যেটা, সেটা হচ্ছে এই মহিলার বউ, ছেলের বউ। ছেলের বউ মানে বৌমা। তাহলে এই মহিলাটা আমার কি হবে? আমার ভাইয়ের বউ হচ্ছে এই মহিলাটার বৌমা। তাহলে এই মহিলাটা আমার মা, ভাইয়ের মা। তাহলে ভাইয়ের মা না, ভাইয়ের মা মানে তো আমার মা। তাহলে আমার মা, আমার মায়ের আমি এটা কে হবো? বেটি মেয়ে। বেটি। মুখেই করা যায়। और बदल मुझे घुरे कैसे कर 16 অবধি হয়ে থাকলো, পরের দিন আবার 17 থেকে আমরা বুঝবো। তোমরা বাড়িতে করবে এটা, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। কালকে মক টেস্ট আছে আমার, মক টেস্ট আমি করাবো, পাশাপাশি মক টেস্টে অঙ্ক আর জিকে করাবো। স্যার ওই খাতায় মক টেস্ট যেগুলো বা দিবেন, ইংলিশ দেবো। মক টেস্ট যেগুলো ওর সঙ্গে ইংলিশ ইংলিশ বলতে দিয়ে ইংলিশ করানো হয় না। কালকে আমি মক টেস্টে ইংলিশ বেশি করাবো, সঙ্গে একটু সলভ করবো। স্যার ওই খাতাটা কোনটা? খাতা ছিল আপনার কাছে আমার। তোমার খাতা ও পরীক্ষা দিয়েছিলে, এটা ভুলে যায়। আছে বোধহয়। না ওইটা না না আমি পেয়েছিলাম দেড় মাস পর। স্যারের কাছে কিছু থাকলে ওটা ভুলে যাবে। না না कोटपटी वाला का স্যার, কালকে আমার হাতে ধরে আসছিল না পরীক্ষার মধ্যে। দেড় মাস পর পেলাম না। আচ্ছা, পরের ক্লাস আছে ইন্ডিয়ান পলিটি, জয়ব্রত স্যার করাবে, তারপরে ম্যাথ করাবে সন্দীপ স্যার, ঠিক আছে?